ভিউয়ার্স, এখন আমি প্রিন্টারটিতে পাওয়ার কানেকশন দিব। পাওয়ার পোর্টটি প্রিন্টারের সাথে কানেকশন দিয়ে দিলাম। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা যে সরবরাহ লাইন থেকে পাওয়ার কানেকশন দিচ্ছেন প্রিন্টারটিতে, সেটা অবশ্যই ইউপিএস এর সাথে থাকলে বেটার হয়। কারণ আপনারা যখন প্রিন্টারটি ইনচার্জ করবেন তখন লোডশেডিং হলে পরবর্তীতে ঝামেলা হতে পারে। সেজন্য আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যেন আপনাদের এই মুহূর্তে কোনো লোডশেডিং না হয়। এজন্য ইউপিএস সরবরাহ থাকলে বেটার। তো আমি পাওয়ার বাটন চেপে প্রিন্টারটি অন করলাম। এখন আমার এখানে একটি ফিচার দেখাচ্ছে, আপনারা পছন্দের ভাষাটি সিলেক্ট করে দিবেন। তো আমরা ইংলিশ সিলেক্ট করলাম। সি সেটআপ গাইড অ্যান্ড রিমুভ দ্য প্রোটেক্টিভ পার্টস ফর ইনস্টলেশন। আমরা প্রিন্টারটি যখন সেট আপ করি স্ট্যান্ডের সাথে, তখন আমরা এর মধ্যে যে প্রোটেক্টিভ ম্যাটেরিয়ালগুলো ছিল যেমন ট্যাপ, কর্ডশিট, এগুলো আমরা তুলে ফেলেছি, সেটা তুলে ফেলার কথা বলতেছে। তারপর ডেট এবং টাইম সিলেক্ট করে দিতে হবে। তো আমরা প্রিন্টারটিতে ডেট সিলেক্ট করে দিব। আমরা 12 ঘন্টা এখানে দিলাম, আপনারা চাইলে 24 ঘন্টা সেট আপ করতে পারেন। তো এখন আমার এখানে যে সময়টি দেখাচ্ছে আমি সেই সময়টি সিলেক্ট করে দিব। আমার এখানে টাইম হচ্ছে পিএম, তো আমি পিএম সিলেক্ট করে দিলাম, ওকে করলাম। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনার প্রিন্টারের ঢাকনা কখনো ওপেন করবেন না। তো যতক্ষণ প্রিপেয়ারিং হচ্ছে এই মুহূর্তে আপনার প্রিন্টারের ঢাকনা ওপেন করা যাবে না। এখানে কিছু সময় নেবে, তো আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করতেছি। দেখেন ভিউয়ার্স, এখন এখানে কি লেখা দেখাচ্ছে, ইনস্টল দ্য ইঙ্ক কার্টিজ দ্যাট কেম উইথ দিস প্রিন্টার, ক্লোজ দ্য ফ্রন্ট কভার, ইনস্টলেশন বিগিনস। তো আমরা এখান থেকে চাইলে আমরা দেখতে পারি কিভাবে ইঙ্ক কার্টিজ ইনস্টলেশন করতে হয়। সেটআপ গাইডগুলো এখানে দেওয়া আছে ডিসপ্লেতে। তো আমরা একটার পর একটা এভাবে ক্লিক করে পড়ে নিয়ে তারপর ইঙ্ক কার্টিজ ইনস্টলেশন করব। তো ভিউয়ার্স, আপনারা যখন এই ইঙ্ক কার্টিজগুলো ইনস্টলেশন করবেন তার পূর্বে এভাবে কমপক্ষে 20 বার ঝাঁকিয়ে নেবেন। সেটাই কিন্তু আমাদের এখানে সেটআপ গাইডে উল্লেখ করেছে। তো আমরা এভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর কার্টিজটি প্যাকেট থেকে কেটে নিব। তো প্যাকেট থেকে কেটে নিলাম। আর ভিউয়ার্স, আমি আবারও বলি, আপনার প্রিন্টারটি ইনস্টলেশন করার সময় যেন কখনো লোডশেডিং না হয় সেই বিষয়টি মাথায় রেখে কাজ করবেন। আর এখানে এই যে কার্টিজের যে চিপটা আছে সেখানে হাতের স্পর্শ করা যাবে না। এখন আমার ঢাকনাটি ওপেন করে তারপর কার্টিজগুলো এক এক করে ডান পাশ থেকে সবগুলো ইনস্টলেশন করতে হবে। তো আমার এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, দেখেন। আমি এখানে হাত দিয়ে ঢাকনাটা উপরের দিকে তুলে নিব, একটু চাপ দিয়ে ইজিলি খুলে আসবে। সায়ান, ইয়েলো, ম্যাজেন্ডা এবং ব্ল্যাক পর্যায়ক্রমে আমরা এভাবে কার্টিজগুলো সেট আপ করব। তো আমরা এখন একে একে সবগুলো কার্টিজ এভাবে প্লাস্টিক থেকে কেটে আলাদা করে নিব। আর অবশ্যই কার্টিজের যে চিপগুলো আছে এই চিপগুলোতে হাতের স্পর্শ রাখা যাবে না। তো প্রত্যেকটি কার্টিজ আমি এভাবে 20 বারের অধিক ঝাঁকিয়ে নিলাম। তারপর একে একে সায়ান, ইয়েলো, ম্যাজেন্ডা, ব্ল্যাক এই 4টি কার্টিজ ইনস্টলেশন করব। তো আমার 4টি কার্টিজ ইনস্টলেশন শেষ। আমি হাত দিয়ে একটু করে চাপ দিয়ে পরীক্ষা করে নিলাম যে আমার লোকগুলোর সাথে ঠিকভাবে অ্যাটাচড হয়েছে কিনা। এখন আমি কার্টিজের ঢাকনাটি ক্লোজ করে দিব। তো কার্টিজের ঢাকনাটি ক্লোজ করার পর ভিউয়ার্স, এখন যদি আমি প্রিন্টারের ঢাকনাটা ক্লোজ করে দিই তাহলে আমার ইঙ্ক চার্জিং শুরু হয়ে যাবে।
এখন যদি এই ঢাকনাটি ক্লোজ করে দিই তাহলে আমার ইঙ্ক চার্জিং শুরু হয়ে যাবে। তো এখন ভিউয়ার্স ডিসপ্লেতে দেখুন আমার ইঙ্ক চার্জিং শুরু হয়ে যাচ্ছে। আপনার মোটামুটি 18 থেকে 20 মিনিট সময় নেবে। তো এই সময়টাতে যেন কারেন্ট না যায় সেই বিষয়টি সতর্ক থাকতে হবে। সেজন্য আপনাদের ইউপিএস সরবরাহ থাকলে বেটার হয় ব্যাকআপ লাইন হিসেবে। তো ডিসপ্লেতে দেখাচ্ছে ভিউয়ার্স আমার মোটামুটি ইঙ্ক চার্জিং হতে এরকম 18 থেকে 20 মিনিট সময় নেবে। তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। ভিউয়ার্স আমার ইঙ্ক চার্জিং শেষের দিকে। তো আমার ইঙ্ক চার্জিং শেষ হলে কি মেসেজ ডিসপ্লেতে শো করে সে বিষয়টি আমরা খেয়াল রাখব। দেখেন আমার ইনস্টলেশন কমপ্লিট। তো এখানে আমার প্রথমে লোড পেপারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে যে সেটআপ গাইডটি আছে এখানে দেখাচ্ছে যে ওপেন দ্য কার্ডশিট কভার অ্যান্ড দ্য রোল পেপার কভার। তার মানে আমার কার্ডশিট পেপার যেখানে আমরা ইনস্টলেশন করব সেই গাইডটি রোল গাইডটি আমার তুলে নিয়ে আসতে হবে রোল পেপার ইনস্টলেশন করার জন্য। তো আমরা ডিসপ্লেতে এইভাবে চেক করে তারপর স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করব। দেখেন আমি কিভাবে রোল পেপার শিটের ঢাকনাটি আলতো করে স্লাইড করে বের করে দিলাম, তারপর আমি গাইডটি তুলে নিয়ে আসলাম। এখানে আমার রোল পেপার শিটটি অ্যাটাচ করে নিতে হবে। আপনারা কত ইঞ্চির রোল পেপার ইউজ করবেন সে অনুযায়ী এখানে এইভাবে সেটআপ ম্যানুয়াল দেখে আপনারা ইনস্টলেশন করে নেবেন। তো আমার পেপারটি 36 ইঞ্চি পর্যন্ত এই রোল গাইডটিতে পেপার লোড করা যাবে। তো আমার এই পেপারটি 36 ইঞ্চির একটু কম আছে, সম্ভবত 22 ইঞ্চির। তো আমি এখন রোল পেপারটি গাইডের সাথে অ্যাটাচ করে নিব। ভিউয়ার্স এখানে দেখেন আরেকটি বিষয়, আমার কিন্তু কার্ডশিট পেপারের কভারের নিচে দেখেন আমার এখানে শো করতেছে কিভাবে পেপারটি রোল পেপারটি ইনস্টলেশন করতে হয় গাইডের সাথে। তো আমরা সেটা দেখেও কাজটি করে নিতে পারি। দেখেন আমি এখন এই অংশটুকু দিয়ে পেপারটিকে অ্যাটাচ করে দিলাম। এখন দেখেন ভিউয়ার্স আমি যখন পেপারটি লোড করব ঠিক একটি শব্দ হবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। পেপারটিকে সঠিকভাবে প্রিন্টারের ভিতর দিয়ে এভাবে লোড করে নিতে হবে। লোড করে নিয়ে একটু করে হাত দিয়ে ঘুরালাম। আপনার ঠিকভাবে অ্যাটাচড হলে মেসেজে এই ডিসপ্লেতে এই মেসেজটি শো করবে, ক্লোজ দ্য রোল পেপার কভার অ্যান্ড দ্য কার্ডশিট কভার। দেখেন আমার এই মেসেজটি শো করছে, তার মানে আমার রোল পেপারটি ঠিকভাবে ইনস্টলেশন করা কমপ্লিট হয়েছে। এখন আমি ঢাকনা ক্লোজ করে দিলে তারপর আমার পেপার টাইপ হচ্ছে প্লেন পেপার। তো আমি এখন ওকে করে দিলাম। দেখেন ভিউয়ার্স আমার পেপারটি এখন লোড হচ্ছে। কিছুক্ষণ সময় নিচ্ছে, তো সে পর্যন্ত আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর এর ফাঁকে একটা কথা বলি,
আমার ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন ভিউয়ার্স, তাহলে আপনাদের নিকট একটি অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বন্ধুদের নিকট পৌঁছে দিবেন। এর থেকে আমি প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে উৎসাহিত বোধ করব। তো ভিউয়ার্স দেখেন, আমার পেপারটি লোড হওয়ার পরে অটোমেটিক কাটার দিয়ে কেটে গেল। এখন আমার সেটিং থেকে এভাবে নোজেল চেক দিয়ে দেখতে হবে যে আমার ইনচার্জিং হলো, হেডগুলো প্রপার নোজেল আসলো কিনা। যেহেতু লিকুইড কালি নোজেল সবসময় হয়তো 100% পাবেন না, কিন্তু দেখেন আমার এখানে 100% নোজেল শো করতেছে। দুই একটি নোজেল হয়তো বা মিসিং থাকতে পারে, ছিদ্র, কিন্তু এখানে আমার সবগুলোই শো করতেছে। এখানে আমার নোজেল চেক রিপোর্টটি কমপ্লিট হয়ে গেল দেখা। এখন আমার প্রিন্টারটির নেটওয়ার্ক কানেকশন করতে হবে। আমরা প্রথমে ওয়াইফাই ডাইরেক্ট সেট আপ করতে পারি অথবা রাউটারের সাথে কানেকশন দিয়েও প্রিন্ট করতে পারি। ওয়াইফাই ডাইরেক্টটি হচ্ছে আপনার মোবাইলের সাথে সরাসরি আপনি প্রিন্টারটি থেকে প্রিন্ট করতে পারবেন, তো একটা নির্দিষ্ট সীমার মধ্যেই থাকতে হবে। আপনার মোবাইল থেকে, যে কোনো মোবাইল থেকে এইভাবে কানেকশন করে নিতে হবে এবং সেই সাথে ইপসন আই প্রিন্ট আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটি নামায় নেবেন। তো এখানে আমার ওয়াইফাই ডাইরেক্ট এবং রাউটার, আমি কোন ডিভাইসের সাথে কানেকশন করব সেটা আমার দেখাচ্ছে, তো আমি রাউটারের সাথে কানেকশন দিচ্ছি। এখন আমার ওয়াইফাই সেট আপ উইজার্ডে ক্লিক করতে হবে। আমার নেটওয়ার্কটি সার্চ করতেছে, আশপাশের নেটওয়ার্ক সার্চ করতেছে যে কোন রাউটারটি পাচ্ছে সে। দেখেন, আপনারা আপনাদের যে রাউটারটির সাথে প্রিন্টারটি কানেকশন করতে চান সেই রাউটারটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি পছন্দের সেই রাউটারটি সিলেক্ট করে দেওয়ার পর সেই রাউটারের যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি এখানে ইনপুট দিতে হবে। তারপর ওকে বাটনে প্রেস করতে হবে। এখন স্টার্ট সেটআপ। তো এখন আমি যদি স্টার্ট সেটআপে ক্লিক করে দিলাম, এখন আমার রাউটারের সাথে প্রিন্টারটির কানেকশন হয়ে যাবে। এখন আমার ওই রাউটারের সাথে যতগুলো পিসি, ল্যাপটপ কানেকশন আছে সেগুলো থেকে আমরা প্রিন্টারটিতে প্রিন্ট করতে পারবো। ভিউয়ার্স এখানে দেখেন, ওয়াইফাই সেটআপ ইজ কমপ্লিট, প্রিন্ট দ্য কানেকশন চেক রিপোর্ট ফর ডিটেলস। আমরা এখন প্রিন্টারটির ডিটেলস রিপোর্ট চেক করার জন্য প্রিন্ট করতে পারি। তো আমি প্রিন্ট অপশনে ক্লিক করলাম। ভিউয়ার্স এই মডেলের কিভাবে স্ট্যান্ডের সাথে প্রিন্টার সেটআপ করতে হয় এবং আনবক্সিং করতে হয় সেগুলো আমার আরও দুটি ভিডিওতে আছে, দয়া করে আপনারা ডিসক্রিপশন চেক করে নেবেন, তাহলে বাকি দুইটি ভিডিও আপনারা দেখতে পাবেন। এই তিনটি ভিডিও দেখলে আপনারা প্রপার এই ধরনের সিরিজের প্রোডাক্টগুলো কিংবা লার্জ ফরম্যাট যে ইপসন লার্জ ফরম্যাট প্রিন্টারগুলো আছে সেগুলো আপনারা ইনস্টলেশন করতে পারবেন। তো এখানে আমার প্রিন্টারের যাবতীয় স্ট্যাটাস শো করতেছে, আমার আইপি, আমার ডিফল্ট গেটওয়ে, সাবনেট মাস্ক, আমার সব কিছু এখানে স্ট্যাটাস দেখে আমরা শিওর হতে পারবো। তো ভিউয়ার্স আশা করি আপনারা বাকি দুইটি ভিডিও দেখলেও প্রিন্টারটি সম্পূর্ণ নিজেরাই ইনস্টলেশন করতে পারবেন। এর জন্য কোনো ইঞ্জিনিয়ার আপনাদের সাপোর্টের জন্য প্রয়োজন হবে না। ওয়াইফাই ডাইরেক্ট সেটআপ কীভাবে করতে হয় আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে ডাইরেক্ট সেটআপ করে নিলে আপনারা মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা সকলেই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।